আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কব্বরে গিয়ে মানে বেদাত হাদিসটা আগে বলি। কব্বরে গিয়ে আপনি আমি সকলেই ফুল বিছাই, শহীদ মিনারে গিয়ে ফুল বিছাই, ঠিক আছে? ফুল বিছানো এবং ধূপ জ্বালানো সম্পূর্ণটা বেদাত রয়েছে। ইসলামে যা এসেছে সেটা আমাদের বলতেই হবে বা আমরা বলেই যাব। এতে আমাদের কিচ্ছু হয়ে যাক, তাতে কিচ্ছু যায় আসে না, কারণ সর্বোচ্চ শাস্তি তো মৃত্যু। এর উপরে তো আর কোনো শাস্তি কেউ কাউকে দিতে পারে না। মৃত্যু হয়ে গেলে শেষ। অতএব যেটা সঠিক, যে উপায়ে আমি বাঁচতে পারবো আল্লাহর কাছ থেকে, যে উপায়ে রাসূল খুশি থাকবে, সেই উপায়ে আমাকে হাঁটতে হবে, চলতে হবে। অতএব ফুল দেয়া, শহীদ মিনারে ফুল দেয়া বা মৃত কব্বরের উপর ফুল দেয়া বা আপনার এই ধূপ জ্বালানো সম্পূর্ণটা বেদাত রয়েছে, সম্পূর্ণটা নিষিদ্ধ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনারা কব্বরে গিয়ে জিয়ারত করেন। কেন করেন? কারণ মৃত্যুকে আপনাকে মৃত্যু স্মরণ করাইয়া দেয়, আমার মৃত্যু বরণ যে আপনিও করবেন এটা স্মরণ হয়ে যায়, এতটুকুই। কব্বরে গিয়ে জিয়ারত করার মানে হচ্ছে এটাই, যে কব্বরে গিয়ে জিয়ারত করলেন এর মানে আপনার ভিতরেও চিন্তা আসলো আমিও তো একদিন মারা যাব, আমিও তো একদিন এখানে শুয়ে পড়বো, এইভাবেই শুয়ে থাকবো, এটাই। এর মানে ফুল দিবেন আর এই করবেন, এটা কি জানি আপনার এই ধূপ জ্বালাবেন, এটা সম্পূর্ণটা বেদাত রয়েছে। এটা রাষ্ট্রীয় আইনে থাকতে পারে, গণতান্ত্রিক আইনে থাকতে পারে, হিটলারের আইন বা এরিস্টটলের আইন বা অন্য অন্য দেশের আইন। আমাদের বাংলাদেশের চালনা রয়েছে গণতান্ত্রিক আইন, কিন্তু ইসলামের আইন এটা নয়। ইসলামের আইন আমি যেটা বলেছি সেটাই। আপনি গিয়ে দোয়া করবেন, কব্বর জিয়ারত করবেন, ঠিক আছে, তবে কব্বর জিয়ারতের সময় কি হবে না, মানে আপনি মানে আপনাকে স্মরণ করাইয়া দেওয়া হলো। কব্বর জিয়ারত মানে এটাই, আপনিও স্মরণ করলেন যে আপনিও মারা যাবেন, এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।